اسی لیے اس انسان کو اس کی اپنی حیثیت یاد دلانے کے لیے تم سوچو تم ہو کون. اس انسان کو اس کی حیثیت یاد دلانے کے لیے اللہ نے قسمیں کھائی ہیں. والعادیات ضبحا فالموریات قدحا فالمغیرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد. آدمی ہو کر، انسان ہو کر، اللہ کے بندے ہو کر تم اپنے معبود کی، اپنے پروردگار کی، اپنے پالنہار اور رب کی ناشکری کرتے ہو. ذرا دیکھو اس گھوڑے کو اور دیکھو اس جانور کو جس کی پشت پر سوار ہوتا ہے اللہ کے دین کی محنت کرنے والا. کیا شان ہے اس کی اطاعت کی، کیا شان ہے اس کی فرما برداری کی. ایک لگانے پر اپنے کو جھونک دیتا ہے. کبھی اپنے آپ کو بیٹھا ہوا جب کوئی دیکھ لے اسے پسند نہیں کرتا ہے. لگام ہاتھ میں ہو، کھینچ لے تو ہم جاتا ہے اور ذرا سی ڈھیلی چھوڑ دے تو ہواؤں سے باتیں کرتا ہوا ہو جاتا ہے. مالک کی منشا کو پہچانتا ہے، میرا مالک اس وقت مجھ سے کیا چاہتا ہے. انسانوں، تم اپنے پروردگار کو جانتے ہو، نہ مالک کو پہچانتے ہو، نہ اس کی منشا کو سمجھتے ہو. ایک بہار ہے جس پر بہتے چلے جا رہے ہو. اپنی حیثیت سمجھو. تم پتھر ڈھیلے نہیں ہو، تم لوہے لکڑی کے ٹکڑے نہیں ہو، اور تم چکھڑے لکھڑے نہیں ہو. تم اشرف المخلوقات ہو، اللہ کے بندے ہو. اس اللہ کی بندگی تمہاری زندگی ہے. اس اللہ کی بندگی تمہاری زندگی ہے. اور اس میں کشتیاں کوئی چلانا چاہے تو چل سکے. اس لیے میرے بھائیوں، دوستوں، عزیزوں اور بزرگوں، جیسے میں نے عرض کیا، جو حیثیت ہر انسان کے جسم میں اس کے دل کی ہے، وہی حیثیت اس پوری کائنات میں اللہ کے ہاں اس انسان کی. বলেন যে মানব এবং মানব জাতির অবস্থানকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন. যে সূরাটা উনি তেলাওয়াত করছেন ওই সূরাটার মধ্যে একটা ঘোড়ার অবস্থাকে আল্লাহ তাআলা বলছেন. যেই ঘোড়াটাকে শুধুমাত্র তার মালিক তাকে সকালে বিকালে কিছু খাবার দেয়, একটু যত্ন করে, এতটুকুনি, অথচ তাকে যে একটু কাজ দেয় সে সমস্ত কষ্টকে ভুলে যায়. এক মুঠো খাবারের বিনিময়, এক মুঠো ঘাসের বিনিময়, সামান্য কিছু খাবারের বিনিময়ে সমস্ত কষ্টকে ভুলে যায়. বলে যে ওই ঘোড়াটা শুধুমাত্র এতটুকুনি এহসান করছে তার মালিকে, এতটুকুন তার উপরে দয়া করছে, সহানুভূতিশীল হয়েছে যে তার খাবারের ব্যবস্থা করতেছে. এই জন্য যখনই ঘোড়া পেটে তার মালিক ছুটে, মালিক উঠে, ওঠার সাথে সাথে যখন এড়ি মারে, পায়ের গোড়ালে দিয়ে যখন ঘুটে দেয়, তখন সে লাফ দিয়ে চলতে থাকে. এবং ওই ঘোড়া এমন সে কখনো মাটিতে শোয় না, দাঁড়ানো থাকে, 24 ঘন্টা মালিকের অপেক্ষায় থাকে. এমন যদি কোন ভয়াবহ অবস্থা দেখে আর মালিকে তার লাগাম কষে, সে বাতাসের সাথে বল্লা দিয়ে উঠতে থাকে. একটা ঘোড়া সামান্য একটু খাবারের ব্যবস্থা করছে তার মালিকে, তার জন্য এতখানি মালিকের জন্য করতেছে. তো বলতেছে যে মানুষ জাতি তোমরা কত না শুকনা, আল্লাহ তাআলার কত অকৃতজ্ঞ তোমরা, যে আল্লাহ তাআলা তুমি এখনো তোমার রবকে চিনো নাই, যে মানুষটা নাকি তার মালিককে চিনে নাই, যে মানুষটা তার সৃষ্টিকর্তাকে চিনল না, যে মানুষটা তার বানানেওয়ালাকে চিনল না, যে মানুষটা তার রবকে চিনল না, তার পালনেওয়ালাকে চিনল না, যে মানুষটা তার খেলানোওয়ালাকে চিনল না, যে মানুষটা তার হেফাজত করনেওয়ালা চিনল না, এই মানুষটার সাথে পশুর পার্থক্য আর কি থাকবে? বলেন যে ইবাদত ছাড়া জিন্দেগি যেটা ওই জিন্দেগিটা হলো আখিরাতে কিয়ামতের ময়দানে সমস্ত মানব জাতির সামনে লজ্জিত হওয়ার, অপমানিত হওয়ার কারণই হবে, তাছাড়া আর কিছুই হবে না. বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র এই জন্যই পাঠাইছিলেন যে আমরা আমাদের রবকে তাকে আমরা চিনবো, আমাদের মালিককে তাকে আমরা চিনবো, আমাদের রবের ইবাদত হলো আমাদের মাকসাদ, আমাদের রবের ইবাদত হলো আমাদের মাকসাদ, রবের সামনে নিজেকে ঝুঁকাই দেওয়া হলো আমাদের মাকসাদ, রবের সামনে নিজেকে ছোট করবো, নত করবো, রবের মনসাকে পুরা করবো. রব আমাদেরকে যেই জন্য বানাইছিলেন এইটার জন্য এইটাই আমরা পুরা করবো, এইটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, এইটার জন্য আমাদের সৃষ্টি. আর এইটার দ্বারাই অন্য জীব জানোয়ারের সাথে আমাদের পার্থক্য পরিলক্ষিত হবে. اس انسان کی تربیت کے لیے ہر نبی اپنے زمانے میں دین اور دین کی محنت لے کر آئے. اب دو چیزیں سمجھنی ہے، دین کسے کہتے ہیں اور دین کی محنت کیا ہے اور دین کی محنت کیسے کرنی ہے. سب سے پہلے لوگوں نے دین کے مختلف معنی بتلائے اور غلط فہمیوں کی وجہ سے امت کی بہت بڑی تعداد
दीन से दूर हो गई। साहब ये दीन हमारे बस का नहीं। और ये ऐसे लोगों ने उसके तर्जुमा किए और ऐसे लोगों ने इसके माना बयान किए कि उम्मत की बड़ी तादाद इससे दूर हो गई। याद रखना मेरे भाइयों, दीन 24 घंटे की जिंदगी, 24 घंटे की जिंदगी, पढ़ा लिखा हो, अनपढ़ हो, मर्द हो, औरत हो, बूढ़ा हो, जवान हो, ताजिर हो, काश्तकार हो, मजदूर हो, कारखानेदार हो, सदर हो, वजीर हो, छोटा हो, बड़ा हो, मालदार हो, गरीब हो, घर में हो, कारोबार में हो, समाज और सोसाइटी में हो, सड़कों पर हो, रात के अंधेरे में हो, दिन के उजाले में हो, 24 घंटे की जिंदगी हर मर्द और औरत की सर से लेकर पैर तक के आज़ा की हरकत अल्लाह के हुक्मों, हज़रत रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नतों और आपके तरीके के मुताबिक हो। खाने को मना नहीं किया, कमाने को मना नहीं किया, कपड़ा पहनने को मना नहीं किया, शादी ब्याह को मना नहीं किया, लेकिन दीन आकर ये बतलाता है कि 24 घंटे की जिंदगी को अल्लाह के हुक्मों के मुताबिक हज़रत रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके पर गुजारना, इसका नाम दीन है। বলেন যে দুটো জিনিস আমাদের জানতে হবে, বুঝতে হবে, যেটা জরুরি। তার মধ্যে একটা হলো দিন কি জিনিস, দিনটা কি, আর একটা হলো দিনের মেহনতটা কি এবং করতে হবে কিভাবে। এই দুটো জিনিস আমাদের সামনে স্পষ্ট হওয়া দরকার, যেটা আমাদের সকলেরই প্রয়োজন। বলেন যে কিছু মানুষ দিন সম্বন্ধে তাদের সম্যক ধারণা না থাকার কারণে, বিস্তারিত জানা না থাকার কারণে তারা দিনের ব্যাখ্যা এমন ভাবে করছে যে ব্যাখ্যার কারণে মানুষের মধ্যে, মানব জাতির মধ্যে থেকে বিশাল একটা অংশ দিনের সম্বন্ধে এমন সিদ্ধান্ত নিচ্ছে যেটা অত্যন্ত কঠিন জিনিস, এটা আমাদের দ্বারা হবে না, তারা দিন থেকে দূরে সরে গেছে। বলেন যে এটা দিনের কোনো অপরাধ না, এটা আল্লাহ তাআলার প্রেরিত দিনের মধ্যে দিনের কোনো কমি না, অপূর্ণতা না, এটা হলো ওই সমস্ত মানুষদের ভুল ব্যাখ্যার ফল। বলেন যে দিনের সঠিক ব্যাখ্যা যেটা, সেটা হলো রাত্র দিনের 24 ঘন্টা, দিন রাত্রি 24 ঘন্টা, একবার বেলা ওঠার থেকে নিয়ে আর পরের দিনের বেলা ওঠা পর্যন্ত দিনে রাত্রে সমস্ত প্রহরে সব সময় সকল মানুষের জন্য তার মাথার থেকে পাওয়া পর্যন্ত সমস্ত নকল হরকত আল্লাহ তাআলার হুকুম মতো আর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কাটানোর নাম হলো দিন। এই দিন আসার পরে আমাদের খাওয়া দাওয়াকে নিষেধ, দিনে খাওয়া দাওয়াকে নিষেধ করে নাই। দিনের মধ্যে খাওয়া দাওয়া নিষিদ্ধ না, কামাই রুজি নিষিদ্ধ না, বিয়ে শাদী নিষিদ্ধ না, কোনো কিছুই দিনে নিষিদ্ধ করে নাই, সবকিছুই চালু রাখছে। কিন্তু একটা শর্ত, সেটা হলো যে আল্লাহ তাআলার হুকুম মতো হইতে হবে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো হইতে হবে। কার এটার অনুসরণ কে করবে? সমস্ত মানুষে করতে হবে, চাই পুরুষ হোক অথবা মহিলা, বাচ্চা হোক অথবা জওয়ান অথবা বুড়া, গরিব হোক অথবা ধনী, কৃষক হোক অথবা ব্যবসায়ী, শিল্পপতি হোক অথবা চাকরিজীবী, হাকিম হোক অথবা মাহকুম, বাদশা হোক অথবা উজির, যে কেউ হোক না কেন, থাকার জন্য বাড়ি আছে তাকেও, বাড়ি ঘর নাই রাস্তায় থাকে তাকেও, দিনের বেলাতে যে জীবিত আছে তার জন্য, রাত্রিবেলায় যে জীবিত আছে তার জন্য, মোট কথা দুনিয়াতে মানব জাতির যত ফর্দ আছে সমস্ত ফর্দের জন্য, সমস্ত ব্যক্তির জন্য দিন জরুরি হল যে 24 ঘন্টা তার সমস্ত নকল হরকত আল্লাহ তাআলার হুকুম মতো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো হইতে হবে। এইটা হলো দিন। इसीलिए नमाज जैसी इबादत अगर हजरत रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के बताए तरीके पर नहीं है तो ये नमाज इबादत नहीं बनेगी, ये नमाज दीन नहीं बनेगा। और अगर बीवी से मुलाकात करता है, बीवी के मुंह में लुकमा देता है और उन दिनों में उसके पास जाता है जिन दिनों में जाने की इजाजत है, तो इसका बीवी के पास जाना दीन बनेगा और हजरत रसूल पाक के तरीके से हटकर नमाज पढ़ना दीन नहीं बनेगा। বলেন যে এই জন্যই নামাজের মতো এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ তাআলার আহকামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুম হলো নামাজ। এই নামাজের মতো ইবাদতটাও যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী না হয়, তাহলে এইটাও আল্লাহ তাআলার কাছে ইবাদত বলে গণ্য হবে না, আল্লাহ তাআলার কাছে ইবাদত বলে গ্রহণযোগ্য হবে না। খালি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার অনুপস্থিতির কারণে অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার খেলাফ করার কারণে নামাজ
যেই দিনে স্ত্রীর কাছে যাওয়া নিষিদ্ধ, এই কয়েকদিন স্ত্রীর সাথে কাছে যাওয়া নিষিদ্ধ, ওই কয়েকদিন বাদে ওই কয়েকদিন বাদে যদি সে স্ত্রী গমন করে, তাইলে আর এই খাবারের লোকমাটা উঠে দেওয়া এবং স্ত্রী গমন করা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হয়ে থাকে, তাহলে এইটাও আল্লাহ তাআলার কাছে ইবাদত হবে। অর্থাৎ যত সাধারণই হোক না কেন, এইটা যদি নবীর তরিকা অনুযায়ী হয়ে থাকে তাইলে ইবাদত হবে। আর যত গুরুত্বপূর্ণ হুকুমই হোক না কেন,